আজাব। অনেকে ব্যক্তি বলে কবরে কোনদিন আজাব হয়? একবার মরেই দেখো, বুঝবা কবরে আজাব হয় কি হয় না। কবর আজাব হয় কি হয় না? ও যুবকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, কবরের আযাবের যদি আওয়াজ শুনতে পেতেন, আমার নবী বলছি যারা কবরের আওয়াজ শুনতে পাবে তারা শোনার পর পরে দুনিয়ায় বেহুশ হয়ে যাবে। তাইলে বলুন কবরে কত ভয়ঙ্কর আযাব। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, বেঈমানদারের জন্য হলো কবর হলো বাবাজি মুসলমান ভাইরা কষ্টর জাগাও। তাইলে বলুন ইমানদার হতে চায় না বেঈমানদার হতে চায়? ইমানদার। কি গো, ইমানদার হতে চান না? চলুন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তার নাম হলো হযরতে আব্দুর রহমান। আব্দুর রহমানের একটা বন্ধু ছিল, তার নাম বাবা আব্দুল আজিজ। কিতাবের নাম হলো আওরাতু কি হেকায়াত। জোরে বলেন। এই কিতাবের মধ্যে বাবা কিছু কবরের ঘটনা বাবা উল্লেখ করা হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাবাও, আব্দুর রহমান তার বন্ধু আজিজ বাবাজি মুসলমান। আব্দুর রহমান কেমন ছিল? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, রোজা কাজা আপনার রোজা বাতিল দিত না, আপনার তাহাজ্জুদ বাতিল দিত না, মিথ্যা কথা বলতো না। গভীর রাত্রিতে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত করে বাবাজি মুসলমান এ আব্দুর রহমান নবীর সঙ্গে দিদার করেছে। কিন্তু বেরাদর এ সোনা মানিকেরাও, আব্দুর রহমানের যিনি আছে বন্ধু, তার নাম হলো আজিজ। এ আজিজ বাবাজি মদ পান করে, জুয়া খেলে, সুদ খায়, হারাম খায়, মিথ্যা কথা বলে, বাবাজি কত রকমের গুনাহ কাজ করে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু, ও বন্ধু আমার আজিজ, আজীবনে মদ পান করো না, আজীবনে জুয়া খেলো না, আজীবনে কোনোদিন পাপের কাজ করো না। ও বন্ধু গো বন্ধু, একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে এমন একটা কঠিন জায়গা বাবাজি মুসলমান ভাইরাও, যে গেছে সেই বুঝেছে অন্ধকার কবর কত ভয়ানক জায়গা। ভাই, যারা মদ পান করেন তারা আমার কথা খারাপ নেন না। এই যারা মদ পান করেন এই ওয়াজটা শুনেন, আপনার জীবন ধন্য হবে। জি, পালিয়ে যাবেন না। এরকম ভাবেন না যে হুজুর কিসের ওয়াজ ধরলো, আরে খ্যাপা কতিকার, এই ওয়াজই এখন চলবে। এখন প্রত্যেকটা বাড়িতে বাবাজি মদ খোর বেড়েছে, বুঝছে না? মদ খোর। তারপর তো বাবাজি লটারি, আরে বাবা হাইরে লটারি কাটা পাওয়া, এই লটারি কাটা বাবাজি একটা জিয়া খেলা। টিকিট বলে, টিকিট। আপনাদের কি বলে দেখে? টিকিট বলে না? শুনেন, যদি কবরে যদি বাঁচতে চান আজকের ওয়াজটা মন দিয়ে শুনে যান। আর যারা মদ পান করেন, জুয়া খেলেন, তাদেরকে বলে উঠে পালিয়ে যান। নাকি বলছেন? হক পাতা বলবো বাবা, যে দালালি কথা বলবো না। আল্লাহর পবিত্র কোরআন বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। বাবাজি মুসলমান, ইনশাআল্লাহ যদি এই ওয়াজটা শোনার পরে আমল করতে পারেন, খোদার কসম করে আমি বলছি মরার পরে জান্নাতি হবেন। জি। এ আব্দুর রহমান বলছে, বন্ধু আর কত গুনাহ করবা, কত মদ খাবা, কত জিয়া খেলবা, কত খারাপ কাজ করবা? বন্ধু নামাজ পড়ো, তোবা বিল্লাহ করো, একদিন তো কবরে যেতেই হবে। কি গো, কবরে যাবেন না? সবাইকে যেতে হবে। গত 4 দিন আগে, জি, গত 4 দিন আগে আমার মা ইন্তিকাল করেছে। জি, আমার মা ইন্তিকাল করে গেল। আচ্ছা বলুন, এই মা দুনিয়া ছেড়ে চলে গেল, আর মাকে পাওয়া যাবে? যে এ মা হারা বেদনা একমাত্র সন্তানেরা যদি মোহাব্বত করে তো সন্তানেরাই বুঝবে। জি, আজকে আমি যে বারটা খেলাম, হ্যাঁ, তো খেতে দিয়েছিলেন যে খালা আমার, তো গোটাই খালাটা আমার মায়ের মতো দেখতে। তা আমি মুখের উপর বলে দিলাম যে খালা আপনাকে দেখতে আমার মায়ের মতো লাগে। তো আমি বললাম যে আমার মা 3 দিন 4 দিন আগে মারা গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো একটাই কথা বলি আপনাদেরকে, যাদের বাপ মা দুনিয়াতে আছে কখনো আপনারা দুঃখ কষ্ট দিবেন না। একবার দরুদ পড়ুন, আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, কারা বলে? সুন্নিরা বলতেছে। এই একটু জোরে বলে সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মানো না। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোর হয় না? এই দিলে জোশ থাকলে পরে জোর সুবহানাল্লাহ বেরিয়ে আসবে। জোর বলেন। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা। তাই মাদিনা মাদিনা করে, তাই মাদিনা মাদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই তো যাবে ওই সোনার মদিনা। মদিনা মদিনা করে, মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরকান সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শোনো গো শোনাও, তোমাকে একটা কথা বলে, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। একদিন বোঝালো বাবা, আজিজ বুঝলো না, দুদিন বোঝালো বুঝলো না, 3 দিন বোঝালো। আব্দুল আজিজ বলতেছে, গো বন্ধু আব্দুর রহমান, তবে শোনো শোনো, তোমাকে একটাই কথা বলে দে। বলো কি কথা? কথাটা হলো এটাই, তুমি যদি কবরের আযাব যদি আমাকে দেখাতে পারো তাইলে পরে সব জিনিস আমি ছাড়ব। জোর বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুবহানাল্লাহ কে দুর্বল তাতে বলেন। আসসালামু আলাইকুম। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হয় না? মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গড়ে, আসমানেরই যাহার শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরকানু সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, তাইলে বাবা বুঝা গেল। আব্দুর রহমান বলতেছি, বলো গো বন্ধু আজিজ, তাইলে পরে তুমি কবরের আযাব দেখতে চাও? আব্দুল আজিজ বলছে জি
আমি কবরের আযাব দেখতে চাই। যদি দেখতে পারেন বিশ্বাস করব কবরের আযাব ঠিক আছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, এ আজিজকে নিয়ে যখন অন্ধকার কবরে চলে যায়, চলে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও আব্দুর রহমান বলতে চোখ বন্ধ আজিজ, তবে শোনো গো শোনো, এই যে কবরটাতে দেখতেছো ওই কবরের কাছে যাও, যাওয়ার পরে তুমি কিছু শুনতে পাবাও। আব্দুল আজিজ বাবা কবরের কাছে যখনই গেছে, কবরের একটা ভয়ানক আওয়াজ। বাবাজি মুসলমান আব্দুল আজিজ বাবাজি আপনার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ, কি হলো তোমার, কি ব্যাপার, অজ্ঞান হয়ে গেল কেন? বাবাজি মুখে পানি দিয়েছে, মাথায় পানি ছুটিয়েছে, ছিটিয়ে দেওয়ার পরে বলতে জগ বন্ধু আব্দুর রহমানও কবরের আযাব হলো হক। জোরে বলেন কবরের সত্যি না সত্যি না? আব্দুর রহমান বলতেছে, একবার দুরূপন্ত সবাই ওদিকে মন দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরা দেখেন, আচ্ছা বহিনা নামে দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, আজিজ বাবাজি বলতেছ গো আব্দুর রহমান, আমি কবরের আযাব শুনে আমি বেহুশ হয়ে গেছিলাম। বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও এদিকে আব্দুর রহমান বলতেছে, আজিজ তবে শুনো গো শুনো, কি আযাব শুনেছে বলো না, বলো না। বলছে গো আব্দুর রহমান, কবরে এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম, আমি শোনার পরে বেহুশ হয়ে গেছি, শোনার পরে আমি বেহুশ হয়ে গেছি। তো আজিজ বলছে, বন্ধু এই যে কবরের আওয়াজটা আমি শুনলাম, ইনি কে? এই কবরের ভিতরে কে যে এত তার কবর আযাব কি করতো দুনিয়াতে? বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও আব্দুর রহমান তিনি বলতেছে, বলো গো বন্ধু আজিজ, যার কবরের আযাব তুমি শুনেছো, তবে শুনে নাও, শুনে নাও, এই ছেলেটা দুনিয়াতে এত গুনাহতে লিপ্ত ছিল, এত পাপের কাজে লিপ্ত ছিল। বলে কি করেছে? বলে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, মা বাবাকে আপনার কিনা দেখভাল করে নাই, মা বাবাকে লাথি মেরেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, এ আজিজ বাবা চোখের পানি বেলায় কান্না করতে লেগেছে। ওগো আব্দুর রহমান, আমারও কবরতে এইরকম আযাব হবে। আমিও তো মাকে দুঃখ দিয়েছি, আমিও তো বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমিও তো মাকে গালিগালাজ করেছি, আমিও তো মাকে লাথি মেরেছি, আমিও তো মাকে ভাত কাপড় আপনার দিই নাই। বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, বন্ধু আজিজ, তোমার কবরের আযাব যদি বন্ধ করতে চাও, তোমার মায়ের কাছে ক্ষমা চাইবা। জোরে বলে মা। এ মা কার নাম? বাবাজি যেই মা জননী নিজে না খেয়ে সন্তানকে খায়, এরই নাম হচ্ছে মা। জোরে বলেন। বলে হুজুর আমি তো মাকে খুব দুঃখ কষ্ট দিয়েছি, মাকে আমি তো গালি গালাজ করেছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না। বন্ধু আব্দুর রহমান বলতে চায়, এ বন্ধু আজিজ, তবে শুনে গো, তোমার মা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও বন্ধু আজিজ বাবা চোখের পানি ফেলায়ও বাবাজি হাউ হাউ করে কান্না করতে লেগেছে। আব্দুর রহমান বলতে যায়, বন্ধু আজিজ, তুমি কবরের আযাব দেখবে বলেছিলে, চলো সামান্য তো একটা কবরের আযাব তুমি দেখেছো, এর একটু আগিয়ে চলো। আর একটু যখন আগিয়ে গেল, এ বন্ধু আজিজ যাও, ওই কবরের পাশে যাও। বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও কবরের পাশে যখন বাবা যা হয়েছে, যা হবার পরে বাবা
বাবাজি যেমনই কবর থেকে 2 হাত দূরে আছি এমন কবরের চিৎকারের আওয়াজ আব্দুল আজিজ 2 হাত দূরে গিয়ে পড়েছে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ কি ব্যাপার, তুমি কবরের কাছে না যেতে যেতে তুমি 2 হাত উঁচে গিয়ে পড়লে কেন? বন্ধু আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমি যখন কবরের কাছে গেলাম, কবরের কাছে যাওয়ার সময় দেখলাম এমন কবরের আওয়াজ প্রথমকার কবরের আওয়াজের থেকে 3 গুণ আওয়াজ বেশি দ্বিতীয় নাম্বার কবরে। বন্ধুগো, তার জন্য আমি ভয়ে যেতেও পেলাম না, বরঞ্চ আমি আওয়াজ শুনে 2 হাত দূরে গিয়ে পড়েছি আমি। তাহলে চিন্তা করুন ও মা খালাও, শুনে যান মারাতের বেলায় মা জননীরাও, ও যুবক ভাইরা কবরকে লক্ষ্য করো। আমার নবী মুস্তাফা বলেছি, যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। কি গো, ঠিক না বাবাজি? আচ্ছা বলুন, আমরা কবরকে কে কে ভয় করে একটু হাত তুলে দেখান তো বাবজি। ভয় করেন? যদি ভয় করতাম তাহলে নামাজ কখনো বাতিল দিতাম না, ঠিক না? যদি ভয় করতাম রে বাবা রোজার মাসে রোজা রাখা বন্ধ করতাম না। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? মানুষ যখন মারা যায়, আমি মারা গেছি, আমি মারা গেছি, আপনাদের সবাইকে দেখতে পাই, আমি বলতেছি, বলে গো ভাই আমি মওলানা ওবায়দুল ইসলাম জামালি মারা যায় নাই, মারা যায় নয়, দেখো দেখো আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাবেন না, আপনারা আমাকে দেখতে পাবেন না, আমি আপনাদেরকে সবাইকে দেখতে পাবো, আমার বুকের যত কষ্ট বেদনা আপনাদেরকে বলবো, কিন্তু বাবাজি আপনারা কেউ শুনতে পাবেন না। বাবাজি তাই বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন,
বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও বাবাজি, এদিকে আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ, তবে শুনে নাও, শুনে নাও, তুমি দ্বিতীয় নাম্বার কবরের এত ভয়ঙ্কর যাব আজ বলতেছ গো আব্দুর রহমান, দ্বিতীয় নাম্বার কবরে যিনি শুয়ে আছে দুনিয়াতে কি কাজ করতে বলো না, বলো নাও। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা আমি কথা জানাই দিই, যিনি দ্বিতীয় নাম্বার কবরে শুয়ে আছে ইনি মদ পান করত, সুদ খেত, জুয়া খেলত, তারই জন্য তার কবরে এত আওয়াজ। এ বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বন্ধু আজকে কেঁদে কেঁদে বলছে, গো বন্ধু, আমি তো সুদ খেতাম, আমি তো মদ খেতাম, আমি তো গুনাহ করেছি। এ বন্ধু আব্দুর রহমান, তাইলে কি আমার কবরে ওই রকম আযাব হবে নাকি? তিনি বলতেছে, বালাও, আমার কবরে ওই রকমই আযাব হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানিকেরাও, আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজিজ, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা চাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে, গো বন্ধু আজিজ, আমার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ দেখতে পায়, শুনতে পায়, জানতেও পায়। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা, ও বান্দা, তুমি যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আমার আল্লাহ বলছে, তুমি যদি তওবা ইস্তিগফার পরে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি তাকে দিল থেকে এবং কিনা পাহাড়ের মতো গুনাহ সব মাফ করে দেব। জড়ো হবে না? সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কবরের আযাব বাবা এত ভয়ঙ্কর আযাব রে বাবাজি। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তাইলে বলো না, কবরের আযাব সত্যি না মিথ্যা? আজিজ কেঁদে কেঁদে বলছো, গো আব্দুর রহমান, এটা সত্যি ঘটনা বলেছো, সত্যি কথা বলেছো। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলা, আব্দুর রহমান তিনি বলতে চায়, এ বন্ধু আজিজ গো, বন্ধু আজিজ, তোমাকে একটা কথা আমি বলে দিই, কবরকে ভয় করো, মরার পরে তোমরা জান্নাতি হবে। এই কটা কবর আযাব দেখেছে? দুটো। আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ চলো আরো দেখাবো তোমাকে। বন্ধু আজিজ বলছে, আর দেখবো না। একটু সামনে চলে আসুন তো, এ মা খালারা একটু চলে আসুন, চলে আসেন তো, চলে আসেন, যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে জায়গা ফাঁকা আছে, চলে আসুন তো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একবার দূর না পড়বো আসলে আর পরে মায়েদেরকে আসবার বলবো রাস্তা একটু দাও, আগে চলেছেন। না আসলে আসবার রাস্তা দাও। আল্লাহুম্মা আসেন, সামনে চলে সাল্লি আলা আসুন। সামনে আসুন, আর না হলে আসার রাস্তা দিন, মাঝখানে ফাটাল রাস্তা। মাওলানা সামনে আসুন, মুহাম্মদ চলে আসেন, এই ওয়ালা সাইডে চলে আসেন, আলে এই নেটের সাইড দিয়ে সাইয়্যিদিনা চলে আসেন আপনারা, যাদের জায়গা হয় না, মাওলানা নাহলে উত্তর সাইড দিয়ে চলে আসুন, সামনে চলে আসুন, মুহাম্মদ উত্তর সাইড দিয়ে আসুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই যারা মা বোনেরা পেছনে দাঁড়িয়ে আছেন, আর মা বোনদেরকে উঠাতে হবে না, যারা পেছন থেকে আসছে উত্তর তারা সাইড সামনে দিয়ে চলে চলেছেন, আসুন, সামনে চলেছেন। ঠান্ডার দিন তো নূর বেরাদার বাতাসে। ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ও মা কানা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা যখন বাবা যে কথা বলো, আব্দুর রহমান বলতে চোখ বন্ধু আজিজ, কেবল তো দুটা কবরের আযাব শুনতে পেয়েছো, আরো চলো কবরের আযাব শুনতে পাবে। আবার যখন একটু আগিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে বাবাজি একটা কবরে দেখা গেল এত বড় গর্ত, বাবা এত বড় গর্ত। এদিকে বন্ধু আজে বলতে যায়, এ আব্দুর রহমান বন্ধু, এই কবরটা এত গর্ত কেন, এত গর্ত কেন? আব্দুর রহমান বলতে চোখ বন্ধু আজেজ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যেই কবরের কথা তুমি বলতেছ, ওই কবরে এমন একজন ব্যক্তি শুয়ে থাকতো, উনি হলো মিথ্যাবাদী, জীবনে বহুত মিথ্যা কথা বলেছে। ও ভাইরা, ও সোনামানিকেরা, এখন আমরা একটা যদি মিথ্যা কথা বলি রে বাবা, একটার জন্য 10টা মিথ্যা বলতে হয়।
হয় না? একটা মিথ্যা বলবেন তো একটার জন্য দেখবেন 10টা আপনাকে মিথ্যা কথা বলতে হবে। তিনি বলতেছে মিথ্যা কথা বলার কারণে এরকম কবরের আযাব হতেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এদিকে নিয়েছে বেরাদার, আল্লাহ পাক বোনের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সোনা মানিক ও মা কালা শুনে দেন না, রাতের বেলায় মা জননীরা যখন বলেছ গো আব্দুর রহমান, তবে শুনে না, শুনে নাও ও বন্ধু, এই কবরে যিনি ছিলেন মিথ্যাবাদী, তাইলে কবরে এত গর্ত কেন, এত গভীরে কেন? আব্দুর রহমান বলছো গো বন্ধু আমার, এই কবরের ভিতরে এমন একটা জানোয়ারকে আল্লাহ তরফ থেকে পাঠানো হয়, জানোয়ারটার শরীরটা থাকবে বাবাজি নূরের মতো, গাটা ঝিলমিল ঝিলমিল করবে, তার মুখটা হবে চোচলাও। যখন কবরের ভিতরে যাবে তার শরীরে যখন একটা ছোবলটা হবে বাবাজি কমসে কম 2 থেকে 2.5 কিলো গোস্ত তুলে নেওয়া হবে। যারা জীবনে মিথ্যা কথা বলবে, কি গো আমরা কে কে মিথ্যা বাদী মুসলমান, এ সোনা মানিকেরা, আমরা মিথ্যা কথা কে কে বলেছে একটা হাত তুলে দেখান। কেউ কি বলে? বলবে না, বলবে না, গুনার কাজ করলেও বলবে না, বলবে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? কে মিথ্যা বলে, কে সত্য বলে, কে চিটারি করে, কে আপনারে কেরাও চিটারি করে, কেউ আপনারে কিনা মিথ্যাবাদী বলে করে কয়, কেউ বাবাজি হালাল খায়, কেউ হারাম খায়, আমার আল্লাহ সব দেখতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দা বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে তোমরা যদি ঈমান আকীদা নিয়ে যদি কবরে যেতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবাজি এগিয়ে যাই। আব্দুর রহমান বলতেছে গো বন্ধু আজিজ, এই মিথ্যা কথা বলার কারণে ইনার কবরে এতইটা আযাব হয়। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, আবার বলতেছে আব্দুর রহমানও, এ বন্ধু আজিজ চলো আর একটা কবরের আযাব দেখাবো। তাহলে কটা হলো বাবা? 3টে, এবার 4টার মধ্যে পড়ছে। 4টার মধ্যে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, 4 নম্বর কবরে গিয়ে আব্দুর রহমান বলতেছে গো বন্ধু আজিজ যাও, ওই কবরের কাছে যাও। যাওয়ার পরে বাবাজি একজন মহিলার কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, মহিলার কান্নার আওয়াজ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মহিলাটা বলতেছে কে আছে গো, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। যখন বাবাজি কথা বলো, বলার পরে আব্দুর রহমান তিনি বলতেছে গো বন্ধু আজিজ, কি ব্যাপার, ওই কবরে তুমি কি শুনতে পেয়েছো? আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমানও, ওই কবরের কাছে গেলাম, একজন মহিলাকে দেখে বলছে আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো। বেরাদার আব্দুর রহমান এবং বাবা আব্দুল আজিজ 2 বন্ধুতে বাবাজি গ্রামেতে গেল। যাওয়ার পরে বলতেছ গ্রামবাসীরা, আজকে আমরা কবরে গেছিলাম, একটা কবরে মহিলার কান্নার আওয়াজ পেলাম। ও মা কাল আওয়াজটা মন দিয়ে শুনেন গো মা, ঈমান আকীদা তাজা হয়ে যাবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, যখন বাবাজি সোনা মানিকেরা গ্রামের মানুষেরা বলতেছে বলো চলো আমরা গিয়ে শুনবো কবরে মহিলাটা কেন কান্না করতেছে, কেন দুনিয়াতে আসবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, যখন বাবাজি সমস্ত গ্রামের মানুষদেরকে নিয়ে কবরের কাছে গেল, মহিলার কাছে, বাবাজি সবাই কান লাগায়া শুনতেছে। কবরে বলতেছে মহিলা, ওগো গ্রামবাসীরাও, আমাকে কবর থেকে জলদি জলদি বের করো। সমস্ত গ্রামের মানুষেরা বললো বলে এক কাজ করো, মহিলার কবরটা খুঁড়ে দাও, ফাঁকা করে দাও। যখন
বাবাজি অর্ডার করে দেওয়া হলো, কবরটাকে খুঁড়তে শুরু করেছে। করতে শুরু করার পরে বাবাজি মুসলমান কবরটা একটু ফাঁকা হয়েছে। কবর একটু যখন ফাঁকা হও, মহিলাটা বলছে, কে গো তোমরাও কবরটা যারা খুলতে চাও আর কবরটা তোমরা ফাঁকা করো না। বলে কেন? ও মহিলা, তুমি তো বলেছো কবর থেকে বেরোও, কিন্তু কেন তুমি এখন এই কথা বলতেছো? মহিলাটা বলতেছে, বলো গো ভাইরাও, আমি তো বলেছি, তবে আমার একটা কথা মানতে হবে। বলে কি? আমি যেই মহিলা কাঁদতেছিলাম, আমি এই মহিলা কবরের ভিতরে উলঙ্গ অবস্থাতে আছে। ও ভাইরাও, আমাকে একটা কাপড় এনে দাও। কাপড় এনে আসা হলো, কবরের ভিতরে বাবা দেওয়া হলো। কবরের ভিতরে যখন বাবা দেওয়া হলো, দেওয়ার পরে মহিলাটা ভালো করে পরিধান করে নিয়েছে, বাবাজি মাথাগুলো ঢাকঢুক করে নিয়েছে। নেওয়ার পরে বলছো, গো ভাইরা, তোমরা এবার সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করে দাও। যেমন বাবা ফাঁকা করে দিয়েছি, বেরাদার মহিলাটাও কবর থেকে উঠে যেন দৌড় মারতে লেগেছে। যখন বাবাজি দৌড়তে লেগেছে, বাবা যারা কবর করতেছিল, কি ব্যাপার মহিলাটা কথাবার্তা বললো না, কবর থেকে উঠে কেন দৌড় মারতে লেগেছে? বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, সমস্ত যারা কবর করতেছিল বাবাজি সবাই আপনার মহিলার পেছনে পেছনে আপনার যেতে লেগেছে। আচ্ছা ভাই, আপনারা বলুন, আপনাদের গ্রামের কাল সকালবেলা কবর জিয়ারত করতে গেছেন, কবর জিয়ারত করা যাওয়ার পরে কোন কবরে যদি মহিলা বা পুরুষের কান্নার আওয়াজ পান, আচ্ছা বলুন, মানুষজন হাজির হবে কি হবে না? সবাই হবে। গ্রামের মানুষ সবাই জেনে গেছে ওই মহিলাতে একটা ঘরের ভিতরে বাবা গিয়ে দরওয়াজা লাগায়া দিয়েছে। আশেপাশে গ্রামের মানুষ জেনে গেল অমুক গ্রামে একটা কবর থেকে জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। বাবা সবাই দলে দলে মানুষ দেখতে যায়। এদিকে যারা কবর করতেছিল বাবাজি গিয়ে দেখতেছে ঘরের গেটটা লাগিয়ে দিয়েছে। গেট যখনই বাবা লাগিয়ে দাও, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, ওগো ভাইরা, মহিলাটা কবর থেকে কিসের জন্য বেরিয়ে আসলো? কিসের জন্য বেরিয়ে আসলো? একটু যদি জানতে পারতাম বড় মনে আনন্দিত হতাম। এ ভাই, আপনারা কি জানতে চান মহিলাটা কেন কবর থেকে বেরিয়ে আসলো? জানতে চান কি চান না? কি গো, কারা কারা জানতে চান হাত তুলে দেখান। ভয় হাত উঠে না, বুঝে আদায় দিতে হবে বলে হাত তুলে এনো। ইনশাল্লাহ। ও মা খালা, এই মহিলাটা কবর থেকে কেন আসলো আমি বলবো, কিন্তু আমার 40টা মাকে 1000 টাকা করে মাদ্রাসা দান করতে হবে। হবে না? এই কমিটি, এই পর 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 করছে না গো বাবাজি, এই হবে না? আর আপনাদের যুবক যারা ভাই আছেন তাদেরকে বলবো, আমার 10টা ভাই 1000 টাকা নবীর ঘরে মাদ্রাসা দিতে পারবেন না? এটাই বাবা লাভ আপনার জন্য। আপনার বেটা বেটি দান করবে কি কেউ জানে না, কিন্তু এই টাকাটা দান করবেন, আল্লাহর আরশে মুআল্লা জমা হবে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলেন। এই দানের ওসিলা দিয়ে আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতীয় বানিয়ে দিতে পারে। এই যে মাদ্রাসা দান করবেন, এই মাদ্রাসা টাকাটা যে কোনো কাজে লাগাবে, যতদিন মাদ্রাসা বাবাজি ব্যবহার হবে, আপনি যদি মারা যান তা আপনার কবরে নেকি পৌঁছাবে, সদকায়ে জারিয়া। জোরে বলেন। হবে না? 10টা ভাই জীবনে বেঁচে আছেন, কত টাকা আছে আসছে, 1000 টাকা মাদ্রাসা দান করবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে।